ভিনিসিয়াস জুনিয়র করে দেখাতে পারেননি, তবে রাফিনহাকে আর কেউ হয়তো আটকাতে পারবে না। বিশেষ করে এই মুহূর্তে ব্যালন ডি অরের ১ নাম্বার দাবিদার যে এই ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড়, তাতে দ্বিমত পোষণ করার মতো কেউ নেই বলাই সবচেয়ে নিরাপদ। প্রতিটি বিগ ম্যাচ মানেই রাফিনহার গোল কিংবা অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগেও হয়নি তার ব্যতিক্রম। এই মৌসুমে বেনফিকার বিপক্ষে এই নিয়ে ৩ ম্যাচে মাঠে নামে বার্সেলোনা। প্রতি ম্যাচেই তার পায়ে ছিল গোল। ঘরের মাঠে দর্শকদের সামনে সেটা দেখিয়ে দেন আরও একবার। প্রতি ম্যাচে যেভাবে ছুটে চলেছেন তিনি, তাতে নিশ্চিত করে বলা যায় তার চেয়ে সম্ভাবনা বেশি আর কারোরই নেই এবার ব্যালন ডি অর জয় করার। গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে আতিথ্য দেয় বেনফিকাকে। প্রথম লেগে তাদের বিপক্ষে জয় আসে ১-০ গোলে। তাই নিজেদের ঘরের মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই খেলতে নামে কাতালান ক্লাবটি। সেই সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের মাত্র ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন রাফিনহা। এগিয়ে যাওয়া দলটিকে অবশ্য সুবিধা দিতে দেয়নি বেনফিকা। দলের ক্যাপ্টেন নিকোলাস ওটামেন্দি ২ মিনিটের মাঝে কর্নার হতে হেডে গোল করে দলকে সমতায় ফেরান। দলকে আবারও এগিয়ে দেন রাফিনহা, যদিও এবার নিজে গোল করে না, বরং গোল করিয়ে দলকে সাহায্য করেন তিনি। বল বাড়িয়ে দেন লামিন ইয়ামালের কাছে, যিনি করেন ম্যাচের সবচেয়ে দুর্দান্ত গোলটি। তার শট দেখে কে বলবে সে গোল করার জন্যই এমন চেষ্টা চালিয়ে গেছেন? উড়ে গিয়েও বল আটকাতে পারেননি বেনফিকার গোলকিপার। ম্যাচের ৪২ মিনিটে ব্যবধান হয় ৩-১। এবারেও স্কোরশিটে নিজের নাম তোলেন রাফিনহা। এই গোলের মধ্য দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিনি বনে গেছেন সর্বোচ্চ গোলদাতা। তার নামের পাশে এখন ১১টি গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২ লেগে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। এই মৌসুমে বার্সার জার্সিতে স্রেফ উড়ে চলেছেন রাফিনহা। গত ৯ জানুয়ারির পর এখনো পর্যন্ত টানা ২ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করেনি, এরকম হয়নি। কখনো নিজের নাম তুলেছেন স্কোরশিটে, আবার কখনো বা স্কোরশিটে সতীর্থকে সাহায্য করেছেন নাম তুলতে। লা লিগায় এই মৌসুমে এখনো পর্যন্ত ২৬ ম্যাচে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। কোপা ডেল রেতে ৩ ম্যাচে ১ গোল ও ৪ অ্যাসিস্ট, আর চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে ১১ গোল ও ৫টি অ্যাসিস্ট আছে তার নামের পাশে। সুপার কাপেও করেন ২ গোল ও ১ অ্যাসিস্ট। সব মিলিয়ে এই মৌসুমে স্রেফ উড়ছেন তিনি। লিভারপুল বিদায় নেওয়ায় ব্যালন ডি অরের প্রতিযোগী হিসেবে বিদায় নিয়েছেন মোহাম্মদ সালাহ। যদি বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেন, তবে ব্যালন ডি অর জয়ের দারুণ সম্ভাবনা থাকবে তার।